এখন তো বলান যায় না যে কোন জেলায় ভাগ্য যা থাকে আল্লাহ যারা আমার মিলাইয়া দেয়। কথাবার্তা মিল থাকলে যেই জেলায় হোক তার কাছে আমি বিয়ে শাদী বসবো। আসসালামু আলাইকুম। আমি আছি আমার জীবনের কাহিনী নিয়ে। আমার দেশের বাড়ি হচ্ছে কুমিল্লা দাউদকান্দি। আমি এখন আছি দাউদকান্দিতে আছি। আমার নাম হয়েছে সাদিয়া। সাদিয়া? হ্যাঁ, সাদিয়া। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ক্যামেরার সামনে সাদিয়া নামে একজন বোন। তো আসলে এই বোনটি কেন আসলো এই ক্যামেরার সামনে, সেই কথাগুলো শুনবো আজ বোনটির মুখ থেকে। আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। আচ্ছা, তো এই যে ক্যামেরার সামনে এত সুন্দর একটা লাল পরীর মতো লাগে আপনাকে, এত সুন্দর মানুষটা ক্যামেরার সামনে কেন? আইছি ভাই, এখন ভাগ্য লেখা ছিল এই কারণে আইছি। আচ্ছা, ভাগ্যে এমন কি ঘটেছে, কেন বা ক্যামেরার সামনে আসা? আইছি ভাই ছোটবেলা। হ্যাঁ, কি আচ্ছা, তো আপু আসলে কি ঘটছে সেই কথাগুলো একটু বলুন। ভাই, ছোটবেলা থেকে আমার বাবাকে আমি দেখি নাই। আমার মাটাই আমাকে কষ্ট কইরা লালন পালন কইরা বড় করছে। আমার আম্মুটা বাসা বাড়িতে কাজ করতো আর কি, এখন আর কাজ করতে পারে না। আম্মুটারও স্বাস্থ্য খারাপ, এখন নিজেই কাজ করতে হবে। এখন আচ্ছা, আপনি কি কাজ করেন? আমি কোনো কাজ করি না, আমার আম্মুটাই কাজ করি আমার খাওয়াতে। এখন আম্মুটা অসুস্থ। লেখাপড়া করেছেন? লেখাপড়া করতে পারি নাই, লেখাপড়া করেন না? অল্প কিছু মনে হ্যাঁ, বলেন। 2 পর্যন্ত পড়ছিলাম। কোন ক্লাস পর্যন্ত 2 পড়েছেন? পর্যন্ত পড়ছি। 2 পর্যন্ত। হুম। আচ্ছা, তো আসলে লেখাপড়া কেন করা হয়নি, কি কারণে? হয় নাই, অনেক চাপে আছিলাম তো। কি চাপ আমার ছিল? আমার মা অনেক কষ্টই আছিল হয়তো ও আচ্ছা, কাজ কামের জন্য। বাবা হ্যাঁ, ছিল না? বাবা ছোটবেলা থেকে বাবাকে দেখি নাই। আচ্ছা, তো আসলে আপু এই যে আপনি মনে করেন যেহেতু লেখাপড়া করতে পারেননি, বিয়ে শাদী হয়েছে আপনার? না ভাই, বিয়ে শাদী হয় নাই। এখনো বিয়ে হয়নি? না, আমার বয়স হয়েছে 24 বছর। বিয়ার বয়সও পার হয়ে যাচ্ছে। আমার আম্মুটা অনেক টেনশনে আছে আমাকে নিয়ে, বিয়ে শাদী দিতে পারতেছে না। 5-7 জায়গা থেকে বিয়ার কথা আইছিল আর কি, খালি যৌতুক চা। আমার আম্মুটা দিতে পারে না, এই কারণে আম্মুটা অনেক টেনশনে আছে, এই কারণে আমি প্রতিবেদনটাই আইছি। আচ্ছা, তো আসলে শুধুমাত্র কি বিয়ে শাদীর জন্য আসছেন, না কোনো সাহায্য সহযোগিতা? না ভাই, সাহায্য করলে নাহলে আমার 1 দিন 2 দিন করবে, আর বাকি জীবন তার করবে না। বিয়া বইলে সারা জীবনই আমি চলতে পারবো। আচ্ছা, মানে আপনি সাহায্য চাচ্ছেন না, বিয়ে আমি বিয়েই বসতে চাচ্ছি। আচ্ছা, তো আপু আসলে এই যে আমাদের সমাজে তো অনেক মেয়েরা আছে যে প্রেম টেম করে, প্রেম করে চলে যায়। তো আপনি কি প্রেম টেম করেছেন? না ভাই, আমি এরকম কোনো প্রেম আশ করি নাই। আমার বিয়ার কথা কইতে আইছিল, আমিও বসতে চাইছিলাম, যৌতুকের কারণে আমার বিয়ার সাথে সব ভাঙে গেছে গা। এখন যদি যৌতুক ছাড়া যদি আমাকে কেউ করে তা আমি অবশ্যই বসবো। আচ্ছা, তো কখনো প্রেম করেন? না না না, আমি প্রেম করি না। তো আসলে এখন আপনি যেটা বললেন আপনার বয়স 24 হয়ে গেছে। হ্যাঁ, বিয়ের বয়স হয়ে গেছে, পার হয়ে যাচ্ছে। হ্যাঁ, এখন মানে আপনি কেমন বয়সের লোকের কাছে বিয়ে বসতে চান? কেমন বয়স ভাই, 30 থেকে 35-40 হইলেও কোনো সমস্যা নাই। সে যাতে আমাকে চালাইতে পারে, খাওয়াইতে পারে, আমাদের দায়িত্বটা নিতে পারে, ওই রকম পুরুষ মানুষ হইলেও চলবে, কোনো সমস্যা নাই। আচ্ছা, এখনকার দিনের মেয়েরা বেশিরভাগই বয়স্ক লোকের কাছে বিয়ে বসতে চায়, অল্প বয়সের মেয়েরা বেশিরভাগ বয়স্ক লোকের কাছে বিয়ে বসতে ভাই আমি জানি কি, বয়স্ক মানুষই বিয়ে করলে ভালো, আর ইয়ং ছেলেরা তো আমি শুনছি যে এটা তেমনটা ভালো না, 2-3টা বিয়ে করে চলে যায় গা। আচ্ছা, এই কারণে বয়স্ক লোকের হ্যাঁ কাছে হ্যাঁ, বয়স্কই ভালো। আচ্ছা, তো আসলে এই যে বয়স্ক ভালো, ও, অনেক টাইমে দেখা যাচ্ছে যে মানুষ তো মরণশীল, দেখা গেল যে বিয়ে শাদী হলো, কিছুদিন পরে আবার আল্লাহ আছে না করুক। ভাইরা এটা তো হাতের কথা বলান জান, উনির আগে আমিও মারা যেতে পারি। হাত তো সবার জন্যই আছে, বড়র আগে ছোটরা তো চলে যায় গা। সবকিছু হচ্ছে আল্লাহর হাতে। হ্যাঁ, বুঝতে পারছি, সবকিছু আল্লাহর হাতে। তারপর এখন মানে যদি দেখা গেল যে আপনি বলছেন 40-50, বেশিরভাগ 50-60 বছরের লোক তো আবার প্রস্তাব দিতে পারে। কথায় কাজে মিল হইলে 60 বছরের মানুষের কাছে আমি বসবো। হ্যাঁ, কথা কাজে মিল বলতে কি একটু যদি কথায় কাজে সে যাতে আমার কথায় বুনিয়ে চলতে পারে, সে আমার কথা মতন চলতে পারে, আমার মার দায়িত্ব নিতে পারে। আচ্ছা, মানে মূলত কথা হচ্ছে আপনার মায়ের দায়িত্বটা নিতে হবে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো আসলে ছেলেটা কোন দেশের হতে হবে, মানে কোন দেশের ভাই, ভাগ্যতা এলাকার না অন্য কোন জেলার হলে কথাবার্তা মিল হলে হ্যাঁ, যেইখানেরই হোক। আচ্ছা, দর্শক আপনারা শুনলেন, আপনার নাম কি?
আমার নাম সাদিয়া। সাদিয়া। হুম। দর্শক, আপনারা এই সাদিয়াকে দেখে আপনারা, তার আসলে মা অসুস্থ, এই কারণেই ক্যামেরার সামনে মূলত আসা, আর বিয়েরও বয়স পার হয়ে যাচ্ছে। তো যদি আপনাদের কারো এই সাদিয়াকে দেখে মায়া লাগে, একটু ভালো লাগে, তাহলে তাকে একটু সাদা বনের সাহায্য সহযোগিতা করবেন। বিয়ে শাদীর দায় দায়িত্ব আমরা নেই না, আমরা বিয়ে শাদীর দায় দায়িত্ব নেই না, ইউটিউব কর্তৃপক্ষরা নেয় না। আপনারা আপনাদের নিজ দায়িত্ব। তো আপনার সাথে যোগাযোগের ব্যবস্থা হ্যাঁ ভাই, আমার ফোন নাম্বার আছে। বলতে পারেন? হ্যাঁ ভাই, আমার ফোন নাম্বারটা আছে। 8টা কিছু নাম্বার। বলবেন? দর্শকের এসে আমার একটাই প্রশ্ন আছে, যাতে কোনো ভাই যাতে আমার খারাপ নজরে না দেখে, যাতে আমাকে ভালো নজরে যাতে দেখে, আর ভালো কথাবার্তা যাতে বলে। মা বোন তো সবারই আছে, ভালো নজরে যাতে আমাকে দেখে। ঠিক আর আছে, ভালো থাকবেন।